নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ১লা জুলাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কিংবা যাদের ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন বাতিল কিংবা রিজেক্ট করা হয়েছে, যখনই আপনারা অনলাইন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখনই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও কিন্তু আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। তো কিভাবে সেটাকে আপনারা এডিট করে নতুন করে সাবমিট করবেন এবং এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। এর পাশাপাশি যাদের কিন্তু ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কিংবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস কিংবা পেমেন্ট ফেল দেখাচ্ছে, তো এই অপশনগুলি মানে কি, এর জন্য আপনাদের কোনো কিছু করতে হবে কি না, সেটাও কিন্তু ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রায় কিন্তু রাজ্যের ২৬ লক্ষ মা বোনেদের কিন্তু আবেদন বাতিল বা রিজেক্ট করা হয়েছে। তো কী কারণে বাতিল করেছে সেটাও কিন্তু কারণটি তিনি কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়েছেন। তবে এর মধ্যে অনেক মহিলা রয়েছেন যাদের কিন্তু সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও বা অনলাইন কিংবা অফলাইন ফর্ম ফিল আপ করার সময় সমস্ত কিছু তথ্য সঠিক দেওয়ার পরেও কিন্তু আবেদন বাতিল বা রিজেক্ট করা হয়েছে। তো সেই নিয়ে কিন্তু রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিস কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু বিভিন্ন মহিলাদের দ্বারা আন্দোলন কিংবা বিক্ষোভ কিন্তু চলছে। তো যাদের সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও আবেদন বাতিল কিংবা রিজেক্ট করা হয়েছে, তো তারা কিভাবে সেটাকে এডিট করে আবার নতুন করে কিন্তু জমা করবেন বা সাবমিট করবেন এবং এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে, কোন 3টি ডকুমেন্টস আপনাদের লাগবে সেটা তো আপনাদের কিন্তু জানাবোই। তার আগে আপনাদের জানিয়ে রাখি, যাদের কিন্তু ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কি করতে হবে। তো আপনাদের বলে রাখি, এর জন্য আপনাদের কোনো কিছু করতে হবে না। যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে স্ট্যাটাসে, তাদের কিন্তু ইতিমধ্যে প্রত্যেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা, সেই ৩,০০০ টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু ক্রেডিট হয়েছে। আপনারা যদি কেউ না জানেন সেক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স একবার চেক করে নেবেন। আপনার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকেছে। এখন থেকে আপনাদের আর কোনো কিছু করতে হবে না। এবার থেকে আপনারা প্রত্যেক মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। তো যারা যারা কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের জন্য এটি কিন্তু দুর্দান্ত খুশির খবর। আর আপনাদের কোনো কিছু করতে হবে না। এবার থেকে প্রত্যেক মাসে আপনারা কিন্তু ৩,০০০ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর যাদের ইতিমধ্যেই অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনাদের কিন্তু এখনও পর্যন্ত আপনাদের যে সমস্ত ডকুমেন্টস বা তথ্য রয়েছে সেই ডকুমেন্টস বা তথ্যগুলো আপনাদের কিন্তু ভেরিফিকেশন চলছে। যেদিনে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করা হবে আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে যে ৩,০০০ টাকা সেটা কিন্তু ঢুকবে। আর যাদের কিন্তু ইতিমধ্যেই পেমেন্ট ফেল দেখাচ্ছে আপনাদের বলে রাখি, আপনাদের কিন্তু সমস্ত কিছু তথ্য ভেরিফিকেশন করার পরে আপনাদের কিন্তু পেমেন্ট ফেল দেখাচ্ছে। অর্থাৎ আপনাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক নেই বা আপনাদের কিন্তু ডিবিটি অ্যাক্টিভেট করা নেই। তার জন্য আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা সেটা কিন্তু ঢুকতে পারেনি। তাই আপনাদের বলবো, যাদের যাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, অর্থাৎ ডিবিটি লিঙ্কটি আপনারা কিন্তু করে নেবেন। নাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে না। তো অবশ্যই আপনারা কিন্তু ডিবিটি লিঙ্কটি করে নেবেন। এছাড়াও কিন্তু পেমেন্ট ফেল হওয়ার আরও একটি কারণ রয়েছে, আপনাদের আধার কার্ডের সঙ্গে যদি ব্যাংক অ্যাকাউন্টের নামের যদি ম্যাচিং না হয়, অর্থাৎ মিস ম্যাচিং যদি দেখায়, সেক্ষেত্রেও আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে নাও পারে, অর্থাৎ আপনার কিন্তু পেমেন্ট ফেল হয়ে যেতে পারে। তাই আপনাদের বলবো অবশ্যই আপনারা কিন্তু সেটাকে কারেকশন করে রাখবেন যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান। তো এবার আসি, যাদের যাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন বাতিল বা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, তো তাদের কি করণীয়। দেখো, আপনাদের বলে রাখি, রাজ্য সরকারের পক্ষ থেকে যাদের কিন্তু আবেদন বাতিল করা হয়েছে সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও তাদের কি করতে হবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে ঘোষণা বা কোনো কিন্তু এডিট করার অপশন চালু করা হয়নি। তবে আপনাদের বলে রাখি, আমি যতদূর পর্যন্ত এই বিষয়ে কিন্তু আপডেট পেয়েছি, প্রতিটি ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি এলাকায় যাদের কিন্তু আবেদন ইতিমধ্যে বাতিল কিংবা রিজেক্ট করা হয়েছে সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও, তাদেরকে প্রত্যেকেই নিজ নিজ ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনাদের কিন্তু আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এবং এছাড়াও কিন্তু ব্যাংক পাসবুক জেরক্স, এছাড়াও সঙ্গে অনলাইন করার যে অ্যাকনোলেজমেন্ট নম্বর, অর্থাৎ আপনারা যখনই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করছেন, চেক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট নম্বর আসছে সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরে কিন্তু প্রিন্ট আউট করে আপনাদের কিন্তু
জমা করতে হচ্ছে। তবে আপনাদেরকে প্রত্যেকেই জানিয়ে রাখি, এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়ে প্রতিটি ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদের কিন্তু নতুন করে জমা নেওয়ার কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। তবে আমি যতদূর পর্যন্ত আপডেট পেয়েছি, বেশ কিছু মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জমা নেওয়া শুরু হয়েছে। যাদের কিন্তু আবেদন সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও কিন্তু বাতিল করা হয়েছে, তাদের কিন্তু সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক পাসবুক, এছাড়াও কিন্তু তাদের অ্যাকনলেজমেন্ট নম্বর কিন্তু জেরক্স করে জমা নিচ্ছে। তো আপনাদের যদি ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে যদি জমা নেওয়া হয়ে থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এবং আপনার যদি আবেদন বাতিল হয়ে যায়, অবশ্যই কিন্তু ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে আপনারা কিন্তু যোগাযোগ রাখবেন।